আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম। তোমরা যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য আজকে আমাদের এই আয়োজন। তোমাদের পাঠ্য বই ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পূর্ণ সংখ্যার জগৎ, এর মধ্যে আমরা এই অধ্যায়ে দুটি পর্ব নিয়ে আলোচনা করেছি। আজকে তৃতীয় পর্ব এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আশা করছি তোমাদের অনেক কাজে আসবে। তো দেখি আজকে আমরা পূর্ণ সংখ্যার জগৎ অধ্যায় পর্ব 3 নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখি প্রথম এমসিকিউ বলছে যে নিচের কোন বাক্যটি সঠিক। এখানে মোট 4টি অপশন দেওয়া আছে। সংখ্যা রেখায় -10 এর বামে -8। আমরা যদি একটু সংখ্যা রেখাটা অঙ্কন করি, সংখ্যা রেখা অঙ্কনের সময় আমরা দেখেছিলাম কি যে সংখ্যা রেখা যদি আমরা অঙ্কন করি সেই ক্ষেত্রে আমাদের মাঝখানে শূন্য ছিল, এইদিকে সমস্ত প্লাস ধনাত্মক মানগুলা ছিল, এইদিকে ধনাত্মক মান আর এইদিকে হচ্ছে ঋণাত্মক মানগুলা ছিল, এদিকে ঋণাত্মক মান। সেই ক্ষেত্রে বলছে সংখ্যা রেখায় -10 এর বামে -8, -10 এর বামে 8 তো কখনো হবে না, এইদিকে আস্তে আস্তে বাড়তে থাকবে, তার মানে এইটি হবে না। সংখ্যা রেখায় -60 এর বামে, এটিও হবে না। সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা হচ্ছে -1। এটা একটু খেয়াল করে দেখি আমরা, হচ্ছে এটা শূন্য, শূন্যর ডানে সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1, আর -1 হচ্ছে এই দিকে বামে যত যাবে তত সংখ্যাগুলো কমতে থাকবে, আর ডানে যত যাবে তত সংখ্যাগুলো বাড়তে থাকবে। তো এই -1 হচ্ছে সংখ্যা রেখার মধ্যে ঋণাত্মক সংখ্যার মধ্যে সবচেয়ে বড়, আর এদিকে আসলে কমতে থাকবে। তার মানে -1 হচ্ছে ঋণাত্মক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা, আর +1 হচ্ছে ধনাত্মক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা। তার মানে এখানে গ নম্বর প্রশ্নটি হবে সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা -1। দ্বিতীয় প্রশ্ন দেখি, নিচের কোন বাক্যটি সঠিক। এখানে একটু দেখি 2187 মাইনাস আর এখানে 2588, তাহলে পজিটিভ মান অবশ্যই বড় হবে, নেগেটিভ মানটা কখনো বড় হবে না, তার মানে এটি হবে না। এখানে দুইটা নেগেটিভ মান, মনে রাখতে হবে নেগেটিভ মানের ক্ষেত্রে যে সংখ্যাটা সবচেয়ে ছোট সেইটা বড় হয়, আর পজিটিভ মানের ক্ষেত্রে যে সংখ্যাটা সবচেয়ে বড় সেই সংখ্যাটি বড় হয়। তো এখানে নেগেটিভ মানের মধ্যে আমরা দেখছি কি পজিটিভ মানটা বড় দেখাচ্ছে, তো মানে নেগেটিভ মানের ক্ষেত্রে বড় সংখ্যাটি বড় দেখাচ্ছে, তাহলে এটা হবে না। এটা দুইটা নেগেটিভ, নেগেটিভের মধ্যে ছোট সংখ্যাটি বড় দেখাচ্ছে, তার মানে এটি হবে। তার মানে এই যে নেগেটিভ সংখ্যার ক্ষেত্রে যে সংখ্যাটি ছোট সেই সংখ্যাটি সবচেয়ে বড় হয়। আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর বলছে -12 এর 7 ধাপ বামের সংখ্যা কত, সরি +12। তো আমাদের যদি +12 এখানে হয় 7 ধাপ বামে, তার মানে এইদিকে 7 ধাপ আসবে, তার মানে 12 থেকে 7 বাদ দিলে যেটা হবে সেটা, তার মানে +5 উত্তর হবে। তার মানে তৃতীয় এমসিকিউ এর উত্তর হচ্ছে +5। সোজা ছিল এটা। বলছে এত এর যোগফল কোনটি। আমরা একটু করে দেখি এটা এর যোগফল। এখানে কত দেওয়া আছে 35, তারপরে +-35, তার মানে এইটা আমাদের গত পর্বে আমরা আলোচনা করেছি, তার মানে 35 প্লাসে মাইনাসে -35, তার মানে এটা কাটাকাটি হয়ে যায়, তার মানে 0 অ্যান্সার হবে আমাদের। এত এর যোগফল নিচের কোনটি, 0। আশা করি বুঝতে পেরেছো। 5 নাম্বার বলতেছে 0 ও -7 এর যোগফল কত। তো 0-র সাথে যাই যোগ করা যায় না কেন সেটাই হবে, তাহলে 0 থেকে -7 যদি আমরা যোগ করি তাহলে -7ই উত্তর হবে। আচ্ছা, এর পরের প্রশ্ন 6 নাম্বার বলতেছে যে এখানে -6 দেওয়া আছে, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, +13 দেওয়া আছে, তার মানে হচ্ছে এই জিজ্ঞাসা চিহ্ন এখানে আসলে কত বসবে। তো আমরা এটা কত হবে, এটা হবে -6, এটা প্লাস, এখানে আমরা জিজ্ঞাসা চিহ্নের জায়গায় যদি একটা ঘর দেই, আর এখানে 13, তাহলে এইটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কত হবে, এখানে ঘরের জায়গায় হবে হচ্ছে 13, আর এই 6 কে এদিকে নিয়ে আসলে মাইনাস আছে, এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে 13 আর 6 হচ্ছে 18। তাহলে এইখানে আমাদের এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় 18 হবে, এটা বোঝাই যাচ্ছে। আচ্ছা,
আমরা একটু দেখি। 13 আর 6 সরি 13 আর 6 19 হবে, এখানে 19 হবে। আচ্ছা, এরপরের প্রশ্ন বলছে -15 থেকে -5 বিয়োগ করলে বিয়োগফল কত হয়? খেয়াল করে দেখি, -15, তার মানে আমরা এখানে লিখবো -15, এইটা থেকে বিয়োগ করতে বলছে কত? -5, তাহলে বিয়োগ এই হচ্ছে -5। এখন এইটা আমরা ক্যালকুলেশন করলে কত আসে দেখি। এই হচ্ছে -15 আর এখানে মাইনাসে মাইনাসে +5, তাহলে -15 আর +5 যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এটার উত্তর হবে -10। তাহলে এখানে উত্তর হবে -10, মানে খ নম্বর। আচ্ছা, পরের প্রশ্ন বলছে এমসিকিউ 8, যে এইখানে একটা ঘর দেওয়া আছে, আমরা একটু খেয়াল করি। বলছে এখানে ফাঁকা ঘরে কোন চিহ্ন বসবে? এখানে অনেকগুলা চিহ্ন দেওয়া আছে, সম্পর্ক প্রতীক। এই প্রতীকগুলোর মধ্যে কোনটা বসবে? তাহলে আমরা প্রথমে আগে বাম পাশে করে দেখি কত আছে। এখানে বাম পাশটা যদি আমরা একটু করে নেই তাহলে হবে 15, আর এখানে মাইনাসে মাইনাসে +10, তার মানে এখানে 60 হবে। তার মানে বাম পাশের মান আসবে হচ্ছে আমার 60। এবার ডান পাশের মান দেখি, এখানে হচ্ছে 67, প্লাসে মাইনাসে -6, তাহলে 67 থেকে যদি 6 বাদ দেওয়া যায় তাহলে 61। তার মানে ডান পাশের মানটা বড়, তার মানে এখানে এই চিহ্নটি বসবে। ডান পাশটা যেহেতু বড়, তার মানে এখানে খ নম্বরটি অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে 9 নম্বর কি বলছে? যে এখানে +x -y এর মান নিচের কোনটি? আচ্ছা, তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে? এখানে x হবে আর এখানে মাইনাসে মাইনাসে +y, সোজা এটা মাইনাসে মাইনাসে +y, তার মানে উত্তর হবে x + y, মানে খ নাম্বার, আমাদের খ নম্বর উত্তর হবে। আচ্ছা, এরপরে বলছে 1/x এর যোগাত্মক বিপরীত সংখ্যা কোনটি? এই যোগাত্মক বিপরীত এবং গুণাত্মক বিপরীত এইগুলা অনেক ইম্পর্টেন্ট, এইগুলা নিয়ে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। যোগাত্মক বিপরীত আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করেছি, যে যোগাত্মক বিপরীত মানে জাস্ট ওইটারই বিপরীত চিহ্ন যুক্ত হবে। যেমন 2 এর যোগাত্মক বিপরীত হবে -2, তাহলে এইখানে 1/x এর যোগাত্মক বিপরীত কত হবে? -1/x, আর গুণাত্মক বিপরীত হলে উল্টা হবে। তাহলে আমরা দেখি 1/x এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে -1/x। আচ্ছা, এরপরে এমসিকিউ 11 কি বলছে? যে -p, আমরা একটু খেয়াল করি, -p বলছে যে -p এর সাথে -q এর যোগাত্মক বিপরীত সংখ্যার বিয়োগফল কত? -q এর যোগাত্মক বিপরীত সংখ্যা, তাহলে -q এর যোগাত্মক বিপরীত মানে কত? অবশ্যই +q, -q এর যোগাত্মক বিপরীত সংখ্যা +q। আচ্ছা, এখন বলতেছে যে -p থেকে এইটার যোগাত্মক বিপরীত সংখ্যার বিয়োগফল, তার মানে এখানে হবে -p, এইটা থেকে বিয়োগ করতে হবে q, তার মানে এটা উত্তর হবে কত? -p - q, তার মানে এখানে আমাদের ক নম্বর প্রশ্ন ভালো করে বুঝতে হবে যে এইটার আগে যোগাত্মক বিপরীত বের করতে হবে। যোগাত্মক বিপরীত মানে কত? +q, কিন্তু বিয়োগ যেহেতু করতে হবে তাহলে এখানে মাইনাস হবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে -p - q। আচ্ছা, এরপরে 4টি ঋণাত্মক সংখ্যা দেওয়া আছে, বলছে এর মধ্যে কোনটি সবচেয়ে ছোট? আমরা কিছুক্ষণ আগেই বললাম ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে যেই সংখ্যাটি সবচেয়ে ছোট সেই সংখ্যাটি বড়, এবং যেই সংখ্যাটি সবচেয়ে বড় সেই সংখ্যাটি ছোট। তাহলে এখানে যেহেতু ছোট বলছে, তাহলে যে সংখ্যাটি সবচেয়ে বড় হবে 14, 9, 15, 16 এর মধ্যে বড় মানে এইটা হচ্ছে সবচেয়ে বড়, তার মানে এই সংখ্যাটি সবচেয়ে ছোট হবে। তাহলে -16 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। আচ্ছা, এরপরে এখানে আগের মতো একটা প্রশ্ন বলছে যে ফাঁকা ঘরে কোন সংখ্যাটি বসবে? এখানে ঠিক একইভাবে আমাদের সম্পর্ক প্রতীকগুলা দেওয়া আছে, তার এটা আমরা একটু যদি ক্যালকুলেশন করি, বাম পাশটা ক্যালকুলেশন করলে কত হবে? এটা হবে -30 সঙ্গে +35, তাহলে 35 থেকে 30 বাদ দিলে এটার অ্যান্সার হবে 5।
তাহলে বাম পাশের অ্যান্সার হলো 5। এবার ডান পাশ দেখি, ডান পাশ হচ্ছে 30 প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে -35। তাহলে 30 থেকে 35 যদি আমরা বাদ দেই তাহলে এইটার উত্তর হবে -5। তাহলে এই পাশে হচ্ছে -5 না +5, আর এই পাশে হচ্ছে -5। তার মানে ধনাত্মক মানটা অবশ্যই বড় হবে, এই পাশটা বড় হবে, তার মানে এখানে গ্রেটার দেন চিহ্ন হবে। আমাদের উত্তর হচ্ছে খ নাম্বার, গ্রেটার দেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন বলছে যে -52 প্লাস 40 এর যোগফলের যোগাত্মক বিপরীত সংখ্যা কত? তাহলে এটা আগে আমরা যোগ করে নিই, যোগ করার পরে যে সংখ্যাটি পাবো ওই সংখ্যাটির যোগাত্মক বিপরীত আমরা বার করবো। তাহলে এটা যোগ যদি করি তাহলে কত হবে? -52 প্লাসে +40, তাহলে -52 আর +40 এটা যদি যোগ বিয়োগ করা যায় তাহলে এইটা হবে -12। এই যে -12 পাইলাম, বলতেছি যেটা পাবো সেইটার যোগাত্মক বিপরীত সংখ্যা কত? -12 এর যোগাত্মক বিপরীত কত? অবশ্যই +12। -12 এর যোগাত্মক বিপরীত হচ্ছে +12। এখানে খ নাম্বার প্রশ্ন, -12 এর যোগাত্মক বিপরীত হচ্ছে +12। পরবর্তী প্রশ্ন 15 নম্বর। এখানে সেম আগেকার মতো একটা ঘর দেওয়া আছে, বলছে ফাঁকা ঘরে কত বসবে। এখানে আর প্রক্রিয়া দেওয়া নাই, সম্পর্ক প্রতীক দেওয়া নাই, মানটা কত বসবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা একটু দেখি, এখানে আমরা ফাঁকা ঘর লিখলাম, তারপর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 55 লিখলাম, ইকুয়াল এখানে কত আছে? -40। এখন আমরা এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত হবে? এখানে ফাঁকা ঘর ইকুয়াল এইটা হচ্ছে -40 এই পাশে থাকবে, আর আমরা যদি এই 55 কে ওই পাশে নিয়ে যাই, পক্ষান্তর করি, এখানে আছে মাইনাস, এই পাশে গেলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে +55। এখন 55 থেকে 40 বাদ দিলে 40 15 হয়, তার মানে ফাঁকা ঘরে আমাদের 15 বসবে। এখন আমরা অপশনে দেখি 15 আছে কিনা, মানে +15, তার মানে খ নম্বর আমাদের সঠিক উত্তর। খ নম্বর হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এরপরে 16 নম্বর বলছে যে সমতল মেঝে থেকে 6 ধাপ উপরে উঠে। আমরা এইটা তোমাদের পাঠ্য বইয়ে করার সময় আমরা করেছিলাম যে যদি একটা সমতল জায়গা থাকে, ধরো এই একটা সমতল জায়গা, আমরা যদি এটাকে উপরে নিচে কল্পনা করি, সমতল জায়গার এইটা থেকে যদি 0 থেকে ডানে যায় তাহলে বাড়তে থাকে সংখ্যাগুলা, বামে যায় তাহলে কমতে থাকে, উপরের দিকে বাড়তে থাকে, নিচের দিকে কমতে থাকে। বলছে সমতল মেঝে থেকে 6 ধাপ উপরে উঠে। আমরা যদি 6 ধাপ উপরে উঠি, 1 2 3 4 5 6, এটা হচ্ছে 6 ধাপ উপরে উঠলাম। 6 ধাপ মানে এটা হচ্ছে 6। আমরা দেই 1 2 3 4 5 6, 6 ধাপ উপরে উঠে বলতেছে 4 ধাপ যদি আমরা আমার নিচে নামি তাহলে 1 2 3 4, এই 4 ধাপ নিচে আসলে এখানে 4 ধাপ নিচে 1 2 3 4, 4 ধাপ যদি আমরা নিচে নামি, নিচে নামার পরে যেটা থাকতেছে সেটা হলো কত? 2। তাহলে 4 ধাপ 6 ধাপ উপরে উঠলে +6 হবে, আর 6 ধাপ নিচে যদি আমরা নামি তাহলে -4 ধাপ নিচে যদি নামি তাহলে ওটা থেকে আমাদেরকে 4 বিয়োগ করে দিতে হবে, তার মানে 6 থেকে 4 বাদ দিলে 2। আমাদের এখানে গ নম্বর অপশনে 2 আছে, তাহলে সঠিক উত্তর হবে আমাদের 2। আচ্ছা, এরপরে বলছে এত এর মান কত। এটা সোজা প্রশ্ন, এত এর মান কত মানে কত? এখানে -8, তারপরে মাইনাসে মাইনাসে হবে কত? এখানে মাইনাসে মাইনাসে +15। তাহলে এখন 15 থেকে 8 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে +7 হবে। আমাদের এই যোগ বিয়োগ গুলা কিন্তু জানতে হবে, যোগ বিয়োগ গুলো না জানলে মুশকিল। তাহলে 15 থেকে 8 বাদ দিলে 7 হয়। আমাদের অপশনে +7 আছে ক নম্বরে, তাহলে সঠিক উত্তর হচ্ছে +7। 18 নম্বর বলছে যে নিচের কোনটি সঠিক। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আমরা একটু খেয়াল করে দেখি। 0 এবং 1 কখনো সমান হবে না। বলতেছে যে -1 এবং 0, -1 বড় এবং সমান, এটাও হবে না, কারণ -1 গ্রেটার দ্যান ইকুয়াল কখনোই হবে না। এটা কি বলছে যে 0 থেকে -1 বড়। আমরা একটু সংখ্যা রেখাটার কথা মনে আছে নিশ্চয়। 0 থেকে আমরা যদি এখানে 0 দেই তাহলে এদিকে কত হবে? -1 -2, এখানে 1, এখানে 2। তার মানে এখানে কি বলছে যে -1 0 থেকে বড়। এইটা কি বড়?
কখনোই না। এদিকে যেগুলো যাবে সেগুলো বড়, এদিকে যেগুলো যাবে সেগুলো ছোট। এখানে বলছে শূন্য বড় -1 চেয়ে, তাহলে শূন্যটা বড়, এইটা থেকে এইটা বড়। ওকে, -1 থেকে শূন্য অবশ্যই বড় হবে, মানে ডান দিকের সংখ্যাগুলো অলওয়েজ টাইম বড় হবে। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, শূন্যটা বড় -1 থেকে। আচ্ছা, এটা অনেক ভালো প্রশ্ন ছিল। আচ্ছা, এরপরে দেখি আমরা, বলছে -10 থেকে -12 বিয়োগ করলে কত হয়? -10 থেকে, তাহলে আমরা দেখি -10 এটা থেকে বিয়োগ করতে বলছে, এই বিয়োগ কত, -12, -12 বিয়োগ করলে কত হয়? তাহলে এটা হবে -10 আর মাইনাসে মাইনাসে +12, তাহলে 12 থেকে 10 বাদ দিলে এখানে +2 উত্তর হবে। আমরা +2, এখানে +2 অপশন আছে খ নাম্বার। আচ্ছা, তাহলে আমাদের 19 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ। আচ্ছা, এখন দেখি, বলছে ফাঁকা ঘরে উপযুক্ত সংখ্যাটি বসাও। এই ফাঁকা ঘরে কত বসবে? মানে -9 প্লাস ফাঁকা ঘর ইকুয়াল 0। এখন এই -9 কে যদি আমরা ওই পাশে দিয়ে দিই তাহলেই তো হয়ে গেল। তাহলে ফাঁকা ঘর সমান 0, এই 9 যদি ওই পাশে যায় তাহলে সেটা +9 হয়ে যাবে। তাহলে ফাঁকা ঘর সমান হবে কত? 9। সোজা প্রশ্ন, +9 মানে খ নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, এই জাতীয় অনেক অঙ্ক আসতে পারে, যে কোনো ভাবে আসতে পারে। তোমরা এই জাতীয় অঙ্কগুলো একটু বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, বলতে -4 এর যোগাত্মক বিপরীত কত? -4 এর যোগাত্মক বিপরীত -4, আগেই বলেছি যোগাত্মক বিপরীত মানে যে সংখ্যা হবে জাস্ট খালি চিহ্নটা পরিবর্তন করে দিবা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকে প্লাস। তাহলে যোগাত্মক বিপরীত রাশি কোনটি? তাহলে -4, এটার যোগাত্মক বিপরীত হবে অবশ্যই +4। অপশনে দেখি +4 আছে কিনা, এই যে +4, তাহলে গ নম্বর উত্তর হবে। এরপরে 22 নাম্বার, এখানে একটা সরল অঙ্কের মতো দেওয়া আছে যে এটা তোমার কত উত্তর হবে, আমরা একটু দেখি কত হয়। এই হচ্ছে 75, তারপর এখানে প্লাসে মাইনাসে -5, আর এখানে প্লাসে মাইনাসে -12। আচ্ছা, এখন 75 থেকে 5 বাদ দিই আমরা, 75 থেকে 5 বাদ দিলে 70 হয়, 70 - 12, 70 থেকে আমাদের যদি 12 বাদ দেই তাহলে 58 হয়, 58, 59, 60, 70, তার মানে 58। এখানে 58 উত্তর আছে, 58 হচ্ছে গ নম্বর উত্তর। আমরা একটু দেখে আসি উত্তরটা। হ্যাঁ, 58 গ নম্বর উত্তর। এই জাতীয় অঙ্কগুলো তোমাকে ক্যালকুলেশন করা শিখতে হবে। আচ্ছা, এর পরের প্রশ্ন সেম একই ধরনের প্রশ্ন অনেকগুলা, আমরা একটু প্র্যাকটিস করি। বলছে যে এখানে ফাঁকা ঘরে উপযুক্ত সংখ্যা বসাও। তাহলে এখানে ফাঁকা ঘরে কত হবে? ফাঁকা ঘর ইকুয়াল, এই পাশে আছে কত? -10, আর এই পাশে আছে -15, এইটা এই পাশে আসলে +15 হবে। তার মানে এখানে ফাঁকা ঘর সমান কত হবে? +15 আর -10, এইটা যদি যোগ করি মানে 15 থেকে 10 বাদ দিলে 5 হবে। এই জাতীয় অঙ্কগুলো অনেকগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে 10 থেকে -15 বাদ দিলে +5 হয়, উত্তর +5 ক নম্বর। আচ্ছা, এরপরে দেখি 24 নম্বর, বলছে সেম একই টাইপের অঙ্ক, বলছে এত ফাঁকা ঘরে কত বসাও। আমরা এগুলো দিয়েছি মূলত একটু প্র্যাকটিস করার জন্য তোমাদের। তাহলে এইটা সমান হবে কত? এখানে প্লাসে মাইনাসে, এটা প্লাসে মাইনাসে -35, আর এই পাশে আছে হচ্ছে 44। এখন এইটা ওই পাশে নিয়ে গেলে আমাদের ফাঁকা ঘরের মানটা কত হবে? ফাঁকা ঘরের মানটা হবে 44, আর এইখানে 35 কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে এটা হবে +35। তার মানে যোগ করলে হবে তোমার 5 আর 4 9, 4 আর 3 7, এই যে 79 উত্তর আমাদের দেখাচ্ছে 79। আচ্ছা, এরপরে সেম একই জিনিস, বলছে যে এখানে এই ফাঁকা ঘরে কত বসবে, কিন্তু ফাঁকা ঘরের আগে মাইনাস থাকার কারণে এটা একটু জটিল হবে। মনে রেখো, যেমন এখানে আছে কত? মাইনাস, ধরো এখানে একটা ফাঁকা ঘর, এটা ইকুয়াল টু 0। এই যে ফাঁকা ঘরের আগে যদি মাইনাস চিহ্ন কখনো থাকে, আমি বলে দিই, তখন তোমরা ফাঁকা ঘরটাকেই ওই পাশে কনভার্ট করে নিয়ে যাবা যদি মাইনাস থাকে। আর প্লাস থাকলে তো কোনো সমস্যা নাই। তাহলে এটা হবে কত? -7, এখানে এই শূন্য যদি ইকুয়াল, এই ফাঁকা ঘরটাকে এই পাশে নিয়ে গেলে ফাঁকা ঘর হয়ে যাবে। তার মানে ফাঁকা ঘরের মান -7। এখানে খ নম্বর প্রশ্নের উত্তর আছে ফাঁকা ঘর সমান -7। আচ্ছা, 26 নম্বর অঙ্ক কি বলছে দেখি। এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে, 3টা প্রশ্নের মধ্যে তোমাকে এখন এখানে
অপশন দেওয়া আছে যে আসলে কোনটা সঠিক হবে। আমরা একটু দেখি। বলছে যে -10 থেকে -12 বিয়োগ করলে 2 হয়। আমরা প্রথম অঙ্কটা আগে সঠিক কিনা একটু দেখে নিই। যে -10 এই হচ্ছে -10 থেকে -12 বিয়োগ, তার মানে বিয়োগ কত, -12, এই হচ্ছে -12। আমরা যদি বিয়োগ করি কত হবে, তাহলে -10 আর এখানে মাইনাসে মাইনাসে কত হবে, প্লাস, তাহলে এটা হবে +12। তাহলে 12 থেকে 10 যদি আমরা বাদ দেই, 12 থেকে 10 বাদ দিলে মানে 2 অ্যান্সার। তার মানে 2 অ্যান্সার বলতেছে -10 থেকে -12 বিয়োগ করলে +2 হয়, তার মানে এইটি সঠিক। একটা আমরা সঠিক পেলাম। আচ্ছা, তারপরের গুলা একটু দেখি। একটা সঠিক পেলাম, পরেরটা কি বলছে যে -6 এর যোগাত্মক বিপরীত -6, কখনোই না। -6 এর যোগাত্মক বিপরীত হচ্ছে +6, কারণ মাইনাস হলে প্লাস হয়, প্লাস হলে মাইনাস হয়, তার মানে এটাই সঠিক নয়। আচ্ছা, এবার বলছে যে এইটার মান কত, আমরা একটু দেখি এটার মান কত হয়। এখানে হচ্ছে 70, মাইনাসে মাইনাসে প্লাস কত 15, তাহলে 70 এর সাথে 15 যোগ করলে 70, 80, 85, হ্যাঁ, তার মানে আমাদের ডান পাশে 85 আছে, তার মানে এটা সঠিক। তার মানে 1 নাম্বার আর 3 নাম্বার সঠিক, 1 এবং 3, তার মানে খ নাম্বার উত্তর আমাদের এখানে 1 নাম্বার এবং 3 নাম্বার সঠিক, 1 এবং 3 সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। সেম একই ধরনের প্রশ্ন, আমাদের করে করে বের করে দেখতে হবে যে এগুলো আসলে কত উত্তর হয়। বলছে যে -3 থেকে +3 বিয়োগ করলে, -3 থেকে +3 বিয়োগ করলে কত হয়। খেয়াল করি, -3 এইটা থেকে +3 বিয়োগ, এই বিয়োগ +3 বিয়োগ করলে বিয়োগফল -6 হয়। দেখি -6 হয় নাকি। -3 প্লাসে মাইনাসে -3, তাহলে -3 আর -3 -6, তার মানে 1 নম্বরটা সঠিক। এখানে 1 নম্বরটা সঠিক। 2 নম্বরটা কি বলছে একটু দেখে নি। 2 নম্বর বলছে কি যে -7 তার সাথে কত আছে, -9, সরি -7 -9, আর এইখানে খেয়াল করে দেখি এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +25। আচ্ছা, তাহলে এখানে 9 আর 7 কত হয়, -9 আর -7 হচ্ছে -16 আর +25। এখন 25 থেকে যদি আমরা 16 বাদ দিই, 16 আর 9 25, তার মানে এটা উত্তর 9, এত এর মান 9, তার মানে এটাও সঠিক, 2 নাম্বারটাও সঠিক। এবার আমরা 3 নাম্বারটা একটু টেস্ট করে দেখি। বলতেছে যে এত হলে ফাঁকা ঘর সমান 8, হ্যাঁ ফাঁকা ঘর সমান তো 8 হবেই, এই হচ্ছে ফাঁকা ঘর ইকুয়াল, এই পাশে 0 আছে আর এই পাশে আছে -8, -8টা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে এটা +8 হবে, তো শূন্যর সাথে +8 যোগ করলে +8 হবে, তার মানে এটাও সঠিক। তার মানে এখানে 1 2 3 তিনটাই সঠিক, তার মানে এটার উত্তর হচ্ছে আমাদের ঘ নম্বর উত্তর। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখি। আচ্ছা, এইখানে এবার কি বলছে দেখি, যে 7 এবং -7 এর যোগফল -3, 7 এবং -4 এর যোগফল, এই 7 যোগ -4, এইটার যদি এই দুইটা সংখ্যার যদি যোগফল কত বলছে -3, তাহলে এটা 7 প্লাসে মাইনাসে -4, 4 থেকে 7 থেকে 4 বাদ দিলে 3 হয়, কিন্তু এখানে বলছে -3, তার মানে এটা সঠিক নয়। দ্বিতীয় বলতেছে 0 থেকে -5 এর বিয়োগফল 5, খেয়াল করে দেখি আমরা, বলছে 0 থেকে বিয়োগ করতে হবে কত, 0 থেকে -5 বিয়োগ, তার মানে এই হচ্ছে -5, আমরা বিয়োগ করে দিলাম 0 থেকে -5, তার মানে এখন এখানে মাইনাসে মাইনাসে কত হবে, প্লাস হবে, তাহলে 0 + 5, তার মানে 0-র সাথে 5 যোগ করলে তার উত্তর 5 হবে, তার মানে এইটা সঠিক। তারপর এটা কি বলছে, p প্লাস, এটা হচ্ছে p আর প্লাসে মাইনাসে -q, এটার উত্তর হচ্ছে p - q, তার মানে এটাও সঠিক। তার মানে 2 এবং 3 এই দুইটা প্রশ্নের উত্তর সঠিক, 2 এবং 3 মানে গ নাম্বার প্রশ্নের উত্তর, আমাদের গ নাম্বার প্রশ্ন। 28 29 নাম্বার বলছে সংখ্যা রেখায় -13 এর ডানে -9,
-13 এর ডানে -9, একটু খেয়াল করে দেখি সংখ্যা রেখায় -9 এর ডানে আমাদের মনে রাখতে হবে বড় হলে ডানে, তো এটার থেকে এটা বড়, তো তার মানে ডানে অবস্থিত হবে। তারপরে বলছে 5 এর যোগাত্মক বিপরীত সংখ্যা -1/5, এটা কিন্তু যোগাত্মক বিপরীত বলছে, যোগাত্মক বিপরীত, তার মানে এটা হবে না, এটা হবে না। যোগাত্মক বিপরীত যদি বলতো তাহলে 5 এর যোগাত্মক বিপরীত হচ্ছে -1/5। তারপরে বলতেছে -20 এর চেয়ে -10 বড়। আমি কিছুক্ষণ আগেই বললাম কি যে ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে যেটা ছোট সংখ্যা সেটা বড় হয়, তার মানে -20 থেকে -10 বড়, তার মানে এটিও সঠিক। তার মানে এখানে 1 নম্বর আর 3 নম্বর সঠিক, 1 এবং 3 নং আছে আমাদের খ নং অ্যান্সার। আমরা দেখি, হ্যাঁ খ নং অ্যান্সার। আচ্ছা, এরপরে বলছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 30 এবং 31 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এখানে 4টি সংখ্যা দেওয়া আছে, -6, -9, 6, 8, 4টি পূর্ণ সংখ্যা। সংখ্যা রেখায় সর্ববামে কোনটির অবস্থান? সংখ্যা রেখায় বামে, বাম দিকে মানে এই পাশে। এটা যদি মাঝখান হয় এই পাশে সবচেয়ে বামে, তাহলে সবচেয়ে বামে ঋণাত্মকের মধ্যে যেইটা সবচেয়ে ছোট সেটা বামে হবে। তাহলে ঋণাত্মকের মধ্যে ছোট কোনটা? ঋণাত্মকের মধ্যে ছোট তো -9, এটা তো বড়, ছোট সংখ্যাটা বড় হয়, তার মানে এখানে -9 অ্যান্সার হবে খ নম্বর প্রশ্নের উত্তর, -9। এরপরে 30 এবং 31 আরো একটা প্রশ্ন আছে। আচ্ছা, এইখানে বলছে যে এই সংখ্যাগুলা পূর্ণ সংখ্যা, সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজালে নিচের কোনটি হবে? ক্রমানুসারে সাজানো মানে ছোট থেকে যদি তুমি বড় সাজাও তাহলে এখানে কত হবে? তার মানে এর মধ্যে সবচেয়ে ছোট কত? সবচেয়ে ছোট হচ্ছে ঋণাত্মকের মধ্যে যেটা বড় সেটা হলো সবচেয়ে ছোট, তার মানে এখানে প্রথম হবে -9, তারপর হবে কত? -6, তারপরে হবে কত? ছোট থেকে বড়, তারপর হবে 6, তারপরে হবে 8, তার মানে -9, -6, 6 এবং 8, -9, -6, 6, 8, তার মানে এখানে খ নং প্রশ্নের উত্তর হবে। আচ্ছা, এই যে খ নং। তোমাকে সংখ্যা রেখাটা ভালো করে সংখ্যাগুলো আগে বুঝতে হবে, তাহলে এই জাতীয় প্রশ্ন অ্যান্সার করা খুবই সোজা। আচ্ছা, এরপরে কি বলছে? নিচের উদ্দীপকটি পড়ো এবং 32, 34 নং প্রশ্নের উত্তর দাও। আমরা আগে 32 নং দিয়ে দিই। এখানে কি বলছে? ফাঁকা ঘরের বাম দিকের রাশিমালার মান কত? বাম দিকের রাশিমালা মানে এই ফাঁকা ঘরের এই বাম দিকে যে রাশিমালাটা আছে এইটার মান কত? এইটার মান কত হবে? -55, আর এখানে -10, তার মানে কত হবে? -65, তাহলে এখানে -65 আছে, হ্যাঁ ঘ নম্বর আছে -65, বাম দিকের উত্তরটা শুধু চেয়েছে, তাহলে -65 আমাদের সঠিক উত্তর। আচ্ছা, 33 নং প্রশ্ন দেখি। বলছে নিচের উদ্দীপকটি পড়ো এবং ওই একই বলছে ফাঁকা ঘরের ডান দিকের রাশির মান কত? ডান দিক মানে এই রাশিটার মান কত? এই রাশিটার মান কত আমরা দেখি। এটা হলো 47 প্লাসে মাইনাসে -3, তার মানে 47 থেকে 3 বাদ দিলে 44 হয়। 44 হচ্ছে এটারও ঘনক। আচ্ছা, এরপরে বলছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 32 থেকে 34 এর উত্তর দাও, মানে এখানে 34 থেকে হবে আর কি। এখানে বলছে ফাঁকা ঘরে কোন চিহ্ন বসবে? এখানে তোমাদের সম্পর্ক প্রতীক দেওয়া আছে, তাহলে আমরা এটা দেখি। -55 -10, তার মানে -65 হবে এই পাশে, -65, বাম পাশে -65 হবে, ডান পাশে কত হবে? 47 প্লাসে মাইনাসে -3, তাহলে 47 থেকে বাদ দিলে 7 থেকে 3 বাদ দিলে 4, 44। তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা? এইটা বড়, তো এইটা বড়, বোঝাই যাচ্ছে এটা বড় কেন, কারণ এটা ধনাত্মক সংখ্যা। তো তাহলে আমাদের ফাঁকা ঘরে কোনটা বসবে? গ নং সিম্বলটা বসবে। আচ্ছা, 34। এবার 35 নম্বর। আমাদের এখানে একটা সংখ্যা রেখা দেখাচ্ছে, দেখি আমরা কি বলছে। নিচের উদ্দীপকটি পড়ো এবং 35 থেকে 37 নং প্রশ্নের উত্তর দাও। সংখ্যা রেখায় সর্বোচ্চ সংখ্যাটি কত? আমরা খেয়াল করি সর্বোচ্চ সংখ্যা তো অনেক আছে, কিন্তু এই যে আমাদের দেখাচ্ছে যেটা সেইটার মধ্যে সবচেয়ে বড় কোনটা, মানে এখানে ডট 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 করে দেখাই দিছে এইটার মধ্যে বড় কত। এইটার মধ্যে বড় এই যে এই পর্যন্ত বড় সংখ্যা এটা কত? সেটা হচ্ছে 6, তার মধ্যে এখানে +6, এই পাশের গুলো তো সব +6, তার মানে সংখ্যা রেখায় এখানে সবচেয়ে বড় হচ্ছে আমাদের +6, এই যে +6।
পরবর্তী প্রশ্নে যাই। এখানে বলছি সংখ্যা রেখায় কত বিয়োগ করা হয়েছে। দেখো সবচেয়ে বড় এখানে তো দেখানো হয়েছে, তারপরে এই যে এখান থেকে ঘুরে এসে এই পর্যন্ত ব্যাক আসছে, প্রথমে 6 পর্যন্ত গেছে, তার মানে এই পর্যন্ত আসছে, তার মানে বিয়োগ করা হয়েছে কত, 1 ঘর 2 ঘর, তার মানে এখানে 2 বিয়োগ করা হয়েছে। এখানে সংখ্যা রেখায় 6 সর্বোচ্চ ছিল, তার থেকে 2 ঘর যেহেতু এসেছে, তার মানে এখানে আমাদের 2 বিয়োগ করা হয়েছে, যে 2 বিয়োগ করা হয়েছে। আচ্ছা এরপরে, আচ্ছা পরের প্রশ্নটা, তারপরেটা কি বলছে, সংখ্যা রেখার বিয়োগ ফল কত। এই যে প্রথমে 6 পর্যন্ত গেছে সর্বোচ্চ সংখ্যা, তারপরে 2 পিছনের দিকে এসছে, আসার পরে এই যে এখানে দেখাচ্ছে, তার মানে বিয়োগ ফল কত, আমাদের বিয়োগ ফল হচ্ছে 4। এগুলো সংখ্যা রেখা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য কোনো ব্যাপারই না, 4 উত্তর। আচ্ছা এরপরে কি বলছে দেখি, সংখ্যা রেখায় ডান দিকে অসীম পর্যন্ত বিস্তৃতি বোঝাতে কোন চিহ্ন ব্যবহার হয়। ডান দিকে অসীম, এরকম সংখ্যা রেখায় ডান দিকে অসীম পর্যন্ত বিস্তৃতি বোঝাতে ডান দিকে প্লাস ইনফিনিটিভ আর বাম দিকে মাইনাস ইনফিনিটিভ। তাহলে যেহেতু এখানে ডান দিকে বলছে, তাহলে আমাদের প্লাস ইনফিনিটিভ মানে ক নাম্বার প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার বলছে দেখো 39 নম্বর প্রশ্ন, -5 এর গুণাত্মক বিপরীত সংখ্যা কোনটি। এখানে কিন্তু যোগাত্মক নাই, গুণাত্মক বিপরীত। গুণাত্মক বিপরীত মানে যদি দুইটি সংখ্যার গুণফল 1 হয়, তাহলে ওই সংখ্যা দুটি পরস্পর গুণাত্মক বিপরীত হয়। গুণাত্মক বিপরীত হলে তুমি জানবা 5 এর গুণাত্মক বিপরীত, এইটার বিপরীত ভগ্নাংশ 1/5 হবে, এটা হচ্ছে গুণাত্মক বিপরীত। তাহলে এখানে 1/5 আছে, গ নাম্বার প্রশ্নের উত্তর। এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর। আমাদের 39টা মতো প্রশ্নের সমাধান হলো। এরপরে হ্যাঁ আরো আছে, দেখি বলতেছে 6 থেকে -2 বিয়োগ করা হলে বিয়োগ ফল কত হবে। তাহলে আমরা দেখি 6 থেকে, এই হচ্ছে 6 বিয়োগ করব কত, -2, এই হচ্ছে -2 বিয়োগ করলে কত হবে, এই হচ্ছে 6 মাইনাসে মাইনাসে +2, তার মানে 6 আর 2 8, তার মানে 8 +8 উত্তর হবে, তার মানে গ নাম্বার উত্তর। আচ্ছা এই হচ্ছে আমাদের 40টা এমসিকিউ আমাদের সলভ করা হয়ে গেল। আশা করছি এই চ্যাপ্টারে যে ধরনের এমসিকিউ আমরা সলভ করলাম, এই ধরনের এমসিকিউ সাধারণত ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় এসে থাকে। তোমরা এই জাতীয় এমসিকিউ গুলা বাসায় ঠিক মতো প্র্যাকটিস করলে আশা করছি তোমরা সবকিছু বুঝে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।